নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের পার্টি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠে তো আমি চলে এসেছি। ঘুম থেকে উঠে কিন্তু আমার চা, জলখাবার, ব্রেকফাস্ট, সোনা পাপাকে খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট। তো তোমাদের দাদাভাইয়ের আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তাই কিন্তু ও বাড়ি থেকে আজকে খাবার নিয়ে যায়নি। ও শুধুমাত্র ব্রেকফাস্টটুকু করে দিয়েছিলাম, ওটাই কিন্তু ও নিয়ে গেছে। বাকি আর কোনো কিছু খাবার দাবার নিয়ে যায়নি আজকে বাড়ি থেকে। তো বেলার দিকে এখন সোনা পাপার আর আমার জন্য কিন্তু আমি এখন রান্না চাপাবো। তো প্রথমেই ডালটা ভালো মতন করে ধুয়ে নিলাম। আর যখন তিনজনের রান্না থাকে তখন কিন্তু এতটা ঝামেলা থাকে না যে কি রান্না করব, কি বানাবো। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি, তোমাদের দাদাভাই যেটা খাবে বলে ওটাই কিন্তু বানিয়ে ফেলি। কিন্তু যখন সোনা পাপা আর আমি একা থাকি বাড়িতে, আমাদের দুজনের জন্য শুধুমাত্র রান্না করতে হয়, তখন কিন্তু আমার মাথায় খালি চিন্তা ভাবনা ঘোরাফেরা করে কোন রান্নাটা করব, কোনটা তাড়াতাড়ি হবে আর কোনটা সোনা পাপা ভালো খাবে। তো আমার মতো যারা ছোট বাচ্চার মা, যাদের বাচ্চা প্রথম নতুন নতুন খেতে শিখেছে, তাদের জন্য তো এই ঝামেলাটা ভীষণ পরিমাণ থাকে যে বাচ্চা কোনো খাবার ঠিকঠাক খেতে চায় না। তো মায়ের মনে একটাই কথা সবসময় ঘুরতে থাকে যে কি এমন বানিয়ে দেওয়া যেতে পারে যেটা বাচ্চা খুব ভালো খাবে। আর সোনা পাপাকে আমি হয়ে গেল 6-7 মাস ধরে এখন বসিয়ে সলিড খাবার দিচ্ছি। তো ও দেখছি খুব ভালো খাচ্ছে হচ্ছে আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ ভাতটা ওর বেশি প্রিয় দেখলাম। আলু সেদ্ধ করে মাখিয়ে দিলে ও কিন্তু খেতে বেশ পছন্দ করে। তো ওর জন্য ওটাই কিন্তু আজকে করব। আলু সেদ্ধ দেবো না, আলু পোস্ত বানাবো। আলু আর ঝিঙে পোস্ত করব আর ডালটা একদম সেদ্ধ ডাল বানাবো। কোনো রকম ফোড়ন, তেল কিচ্ছু দেবো না, নর্মালি নুন হলুদ দিয়ে সেদ্ধ ডাল বানাবো। আর এই সেদ্ধ ডালটা একদম শুকনো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর প্রথমেই দেখো, আগের দিনের কিছুটা ভাত বেঁচে গেছিলো। আর এদিকে তো সমস্ত জিনিসই আমাদের কিনে এনে তারপরে রান্না করতে হয়। আর ভাত যেহেতু লক্ষ্মী, তাই কিন্তু ভাত ফেলতে আমার খুব একটা ইচ্ছে করে না। তো যে ভাতটা বেঁচে গেছিলো ওটাকে কিন্তু আমি রেখে দিলাম আলাদা করে তুলে। ওটা জল দিয়ে দেবো, রাত্রে খেয়ে নেওয়া হবে জল ঢালা ভাত করে। আর এখন যে চালটা নিচ্ছে ওটা কিন্তু সোনা পাপা আর আমি খাবো দুপুরবেলা। তো চালটা প্রথমে ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। তো ভাতটা বসিয়ে দেবো আর ডাল সেদ্ধটা বসিয়েছি। তারপরে কিন্তু সমস্ত সবজিপাতি কাটবো। তো সবজিপাতি বলতে ঝিঙে আলু কাটবো। আর ঝিঙে আলু পোস্তটা আছে একটুখানি পেঁয়াজ দিয়ে করব। নর্মালি আমি পেঁয়াজ দিয়ে খুব একটা আলু পোস্ত করি না, কারণ নিরামিষভাবেই আলু পোস্তটা আমাদের বাড়িতে বেশি হয়। কিন্তু আজকে একটু ইচ্ছে করলো একটু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করার। তো অনেকে অনেক রকমভাবে পোস্ত খায়, তবে আমার কিন্তু শুধু আলুর পোস্ত আবার খুব একটা ভালো লাগে না। যদি আলুর মধ্যে দুটো ঝিঙে দিই তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, এক নিমেষে কিন্তু সমস্ত কাটাকুটি আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, ভাতটা আমার কিন্তু 1 ফুট ফুটে এসেছে আর ডালটাও কিন্তু একদম হয়ে এসছে। যতক্ষণে আমি এই সবজিগুলো কাটলাম, তারপরেও আরও অনেক রকম কাজ সংসারের গুছিয়েছি, তার মধ্যে কিন্তু এই দুটো রান্না আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর 5 মিনিট মতো হলে দুটোই কিন্তু আমি নামিয়ে নিতে পারবো। তো একটুখানি ডালের মধ্যেও একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। যেহেতু হয়ে গেছে নামিয়ে নেব, তাই কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর একটুখানি হলুদ দিয়ে নিলাম। যেহেতু আমি প্রথমে ডালে হলুদ দিই না, যেহেতু প্রথমে যদি ডালে হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। আর এখন গ্যাসের যা সমস্যা এদিকে, একটা গ্যাস সবসময় মাথায় ঘুরে যে গ্যাসের যদি শেষ হয়েছে তখন পাবো কোথায়। শুধু এদিকে নয়, হয়তো সব জায়গাতেই এই সমস্যাটা হচ্ছে। তবে আমরা যেহেতু বাইরে থাকি, তো আমাদের এখানে তো কোনো রকম বই বা কোনো কিছু নেই। তো আমাদেরকে এমনি কিনেই গ্যাস আনতে হয়। তো আমাদের কিন্তু ভীষণ পরিমাণ সমস্যা হচ্ছে। তো এইবারে তো গ্যাসটা যেমন তেমন করে ম্যানেজ হয়ে গেছে, কিন্তু পরের বারে কী হবে সেটা নিয়েই চিন্তা। তো বর্তমান কতদিন চলছে চলুক, তারপরে দেখা যাবে। সেরকম বেশি সমস্যা হলে তখন বাড়ি চলে যাওয়া যাবে। তো তেলের এতটা ঝাঁঝ লাগছিলো, তেলে পেঁয়াজটা দেওয়ার পরে এতটা ঝাঁঝ উঠছিলো, চোখ একদম জল বেরিয়ে যাচ্ছিলো চোখ দিয়ে। তো তাকাতেই পাচ্ছি না, এত পরিমাণ ঝাঁঝ দিচ্ছে। তো তেলে প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে, তারপরে একটুখানি নুন হলুদ দিয়ে ঝিঙে আলুটাকে প্রথমে হালকা জল ছাড়া অবধি সেদ্ধ হয়ে হালকা সেদ্ধ করে নেব। তারপরে পোস্তটা বেটে ওর মধ্যে অ্যাড
করে দিয়ে কিন্তু পোস্তটা নামিয়ে নেব। আর লাস্টে ভাবছি একটুখানি ডিম ভাজা তৈরি করে দেবো। তো সোনা পাপাকে নর্মালি ডিম ভাজা খুব একটা আমি দিই না, একদম কম দিই, যেহেতু ডিম ভাজা খেলে অনেক সময় বাচ্চার গ্যাস হয়ে যায়, তাই কিন্তু ডিম ভাজাটা আমি খুব একটা দিই না। কিন্তু আজকে যেহেতু সেদ্ধ করতে দিতে আমি ভুলে গেছি আর বেশ অনেকটা পরিমাণ বেলা হয়ে আসছে, তাই কিন্তু আমি ডিমটা ওকে ভেজেই দেবো, সেদ্ধ করব না। তো ভেজে দিলে আমি নিজেও খেয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে আমাকে অনেক কটা ফল এনে দিয়েছিলো, তো এই ফলগুলো ওরকম প্যাকেটিং হয়েই ছিল, ওগুলোকে যে ঝুড়িতে নামিয়ে রাখবো তার কালকে রাত্রে করে উঠতে পারিনি, তাই কিন্তু এখনই আমি সমস্ত ফল ভালো মতন করে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো, লেবু এনেছিল, কলা এনেছিল, আঙুর এনেছিল, আপেল এনেছিল, তো সমস্ত কিছু গুছিয়ে রেখে রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে এসে আমি এসেছি হচ্ছে ছাদে সমস্ত কাপড় জামা মেলে দেওয়ার জন্য। আর বেশ অনেক কয়েকটা কাপড় হয়ে গেছে, যেহেতু আজকে বিছানার চাদর টাদর সমস্ত কিছু কাচতে নিয়েছি, তাই কিন্তু অনেক কয়টাই কাপড় হয়ে গেছিলো। আর এখন এত পরিমাণ কাপড় হচ্ছে, আমার এই একটা দড়িতে কিন্তু কুলোচ্ছে না, তাই আমাকে কি বলবো, মানে একদম গুছিয়ে গুছিয়ে কাপড় শুকাতে দিতে হচ্ছে, যাতে অল্প জায়গার ভেতরে আমি সমস্ত কাপড় কটা মেলে দিতে পারি। আর যেহেতু রোদের তাপ এখন সারাদিন বেশ ভালোই থাকে, সমস্ত কাপড় শুকিয়ে যায়, নর্মালি কোনো অসুবিধা হয় না। তো দেখো, এখানে কিন্তু আমি সমস্ত কাপড় জামা ভালো মতন করে ছাদে মেলে দিচ্ছি। তো চলো আগে ছাদে কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। তো তারপরে কিন্তু নিচে এসে তেলটা ভালো মতন করে গরম করে ডিমটাও কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো ডিমটা ভেজে নিই, তারপরে সমস্ত রান্নাটা তোমাদের সঙ্গে একেবারে লাস্টে একবার শেয়ার করে নেব যে কী কী রান্না করেছি। আজকে রান্না করেছি ডিম ভাজা, আলু পোস্ত, ডাল আর গরম গরম ভাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।